প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের ইসলামের ইতিহাস বিষয়টা নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথমে এটা জানাবে তোমাদের এর আগে আমরা যে বিষয়গুলো দিয়েছি সেগুলো কি তোমাদের 100% কমন এসেছিল কি না, তো সেটা তোমরা অবশ্যই জানাবে। তো ইনশাল্লাহ আমরা জানি তোমরা এর আগে আমাদের যে সাজেশনগুলো দেওয়া হয়েছিল সেই সাজেশনগুলো থেকে তোমরা ইনশাল্লাহ 100% কমন পেয়ে গিয়েছিলে। তো আমরা এই ভিডিওতে তোমাদের ইসলামের ইতিহাস এই বিষয়টা সাজেশন নিয়ে চলে এসেছি। এটি তোমাদের সম্পূর্ণ বিস্তারিত উত্তর সহ দেখিয়ে দিব। আর শিক্ষার্থীরা, তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো এরকম করে পেতে চাও, তো বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো তোমরা যারা এরকম করে পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর এখানে একটু খেয়াল করো। এখানে তোমরা সাবস্ক্রাইব লেখা একটা অপশন তোমরা দেখতে পারতেছো। তো তোমাদের কাছে হলো জাস্ট এই সাবস্ক্রাইব লেখা বাটনে একটা ক্লিক করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। তো তোমরা যারা এখানে ক্লিক করে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে, আর যারা এখানে ক্লিক করবে না তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো নাও পেতে পারো। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে দাও এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা যদি পুরো বিষয়টা বুঝে থাকো, তো আমরা এখন তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 সালের দাখিল দশম শ্রেণীর ইসলামের ইতিহাস এই বিষয়ের সম্পূর্ণ এই সাজেশনটি বিস্তারিত উত্তর তোমাদের দেখিয়ে দিব। তো এখানে আমরা প্রথমে দেখতে পারতেছি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের থাকে মোট 30টার জন্য তোমাদের সময় থাকে 30 মিনিট এবং তোমাদের এখানে 30টার জন্য রয়েছে 30 নম্বর। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটা প্রাচীনকালে উত্তর ভারতীয় রাজ্য হিসেবে পরিচিত। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ কাশ্মীর। এরপর 2 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে কিছু বিজয়ের ফলে ভারতীয় সমাজ মুসলিম শিক্ষা সংস্কৃতি দ্বারা কিভাবে প্রভাবিত হয়? তো এখানে এটার উত্তর হবে ক সাম্য মৈত্রীর আদর্শে উন্মুক্ত হয়ে। এরপর 3 নম্বর, গজনী বংশের পতনের মূল কারণ কোনটি? তো এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে খ অযোগ্য শাসক। এরপর আমরা এর পরবর্তী প্রশ্নে যাই। এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন গুরির ভারত অভিযানের প্রধান উদ্দেশ্য নিচের কোনটি? তো এখানে আমাদের 4 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক স্থায়ী রাজ্য প্রতিষ্ঠা। স্থায়ী রাজ্য প্রতিষ্ঠা হলো এর উদ্দেশ্য। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের উত্তরে কী অবস্থিত? তো এখানে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ হিমালয় পর্বত। এরপর এখানে আমাদের 6 নম্বর, স্বাধীন দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? তো এটার উত্তর হবে 6 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ 1206 খ্রিস্টাব্দে। এরপর আমরা এর পরবর্তী প্রশ্নে যাই। এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত অভিযান করেছিলেন? তো এখানে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 17বার। তিনি 17বার ভারত অভিযান করেছিলেন। এরপর 8 নম্বর, আরবদের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন? তো এখানে 8 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ দাহির। দাহির ছিলেন সিন্ধুর রাজা। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের উদ্দীপকটা, জনাব বাবুল মিয়া অল্প দিনের মধ্যে পরপর কয়েকটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে সফল হন। তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই অবস্থায় একজন শিল্পপতি বাবুল মিয়াকে উদ্দেশ্য করে বলেন, তিনি সব জায়গায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে সফল হলেও পার্বত্য অঞ্চলে কখনো পারবে না। এই কথা শুনে বাবুল মিয়া দৃঢ় সিদ্ধান্ত নিয়ে পার্বত্য অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করে সক্ষম হন। তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন, উদ্দীপকের বাবুল মিয়ার পার্বত্য অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সাথে সুলতান মাহমুদের ভারত অভিযানে কোন ঘটনা সাদৃশ্যপূর্ণ? তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ সোমনাথ অভিযান। এর সাথে সোমনাথ অভিযান এটিই সম্পর্কিত। আশা করি তোমরা পুরো বিষয় বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদের উক্ত অভিযানের ফলে হিন্দুর রাজন্যবর্গ পরাজিত হয়, ভারতবর্ষ মুসলিম শাসন প্রতিষ্ঠাতা হয়, অপুরন্ত দণ্ডরত হস্তগত হয়। তো এখানে আমরা 10 নম্বর প্রশ্নে 3টা অপশন দেখতে পারতেছি। এখানে আমাদের সঠিক উত্তর হবে খ 1 ও 3। এরপর এখানে আমাদের 11 নম্বর প্রশ্ন, কোন দরবেশ দিল্লিতে ধর্ম প্রচার করেন? তো এখানে আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ হযরত নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দিল্লিতে ধর্ম। এরপর 12 নম্বর, তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? তো এখানে আমাদের 12 নম্বর প্রশ্নটার উত্তর হবে ক 1191 খ্রিস্টাব্দে। এরপর এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন, গজনী বংশের কোন শেষ সুলতান কে ছিলেন? তো এটার উত্তর হবে ঘ খসরু মালিক। তিনি ছিলেন গজনী বংশের শেষ সুলতান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 14 নম্বর প্রশ্ন, কোন শাসককে মালিকি খেতাবে ভূষিত করা হয়? তো এখানে আমাদের 14 নম্বরের উত্তর হবে ক কোতাবুদ্দিন আইবেক। এরপর এখানে আমাদের 15 নম্বর প্রশ্ন, মোহাম্মদ গুরির সফলতার মূল কারণ কে ছিল? তো এখানে আমাদের 15 নম্বর প্রশ্নটার উত্তর হবে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ অনন্য যুদ্ধ কৌশল নিয়ম শৃঙ্খলা। এরপর 16 নম্বর,
ভারতের প্রবেশদ্বার কোনটি? তো এখানে আমাদের 16 নম্বর উত্তর হবে ক সিন্ধু। এরপর 17 নম্বরে নিচের সারণীর কোন সারিটির যথাযথ মিল রয়েছে? তো এখানে আমাদের 17 নম্বর প্রশ্নের উত্তর হবে খ সোমনাথ। সোমনাথ বিজয় 1026 খ্রিস্টাব্দ, তারপর রাজা দাহিরের পতন। তো এটা মিল রয়েছে। তো 17 নম্বর প্রশ্নের উত্তর হবে কি? খ। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের 18 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ বারবার ভারত অভিযান করেছিলেন পিতার স্বপ্ন পূরণের জন্য, গজনীকে সৌন্দর্য মণ্ডিত করতে, তারপর বিলাসিতা আরাম আয়েশের লক্ষ্যে। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পারতেছি। এখানে আমাদের সঠিক উত্তর হবে খ 2 ও 3। তো শিক্ষার্থীরা তোমরা এই 2টা প্রশ্নের উত্তর আবার মিলিয়ে নিবে, এখানে তোমরা অবশ্যই মিলিয়ে নিবে। এরপর এখানে বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ো, 1920 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি, জাহানপুরের গণমান্য নেতা আমজাদ সাহেবের বাড়ি নির্মাণের সিমেন্ট বোঝাই ট্রাক সুজাতপুরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয় নেতা আকমল সাহেবের কিছু লোক ট্রাকটি জোরপূর্বক নিয়ে যায়। এতে আজাদ সাহেব আকমল সাহেবকে ফোন করে সিমেন্ট বোঝাই ট্রাকটি দ্রুত ফিরিয়ে দিতে বলেন। আকমল সাহেব জবাবে বলেন, আমি এ ব্যাপারে কিছু করতে পারবো না। ফলে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং শত্রুতার সৃষ্টি হয়। দেখেন 19 নম্বর প্রশ্ন, উদ্দীপকের ঘটনার আরবদের সিন্ধু বিজয়ের কোন কারণটির প্রতিফলন দেখা যায়? তো এখানে 19 নম্বর প্রশ্নটার উত্তর হবে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ সিন্ধু জলদস্যুগণ কর্তৃক মুসলমানদের বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন। তো এটার উত্তর হবে ঘ। এরপর এখানে আমাদের 20 নম্বর প্রশ্ন, উদ্দীপকের আমজাদ সাহেব এবং আকমল সাহেবের মধ্যে সম্পর্কের অবনতির মতোই আরব এবং সিন্ধু রাজার সম্পর্কের অবনতির ফলে। এখানে আমরা 3টা অপশন দেখতে পারতেছি। 23 নম্বর প্রশ্নের 3টা অপশন দেখতে পারতেছি। এখানে 23 নম্বর প্রশ্নটার উত্তর হবে ঘ, অর্থাৎ এখানে 3টায়। আরব সৈনিকদের অনেকে সিন্ধু রমণীদের বিবাহ করে, আরবগণ কর্তৃক সিন্ধুতে অভিযান পরিচালিত হয়, আরববাসী হিন্দু সম্প্রদায়ের সংস্পর্শে আসে। তো এখানে 1, 2, 3 তিনটাই হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 21 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে ভারতের সিন্ধু সুলতান অঞ্চলে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হয়? তো এখানে আমাদের 21 প্রশ্নটার উত্তর হবে 21 নম্বর প্রশ্নটার উত্তর হবে এখানে আমাদের ক মুহাম্মদ বিন কাসিমের। এরপর 22 নম্বর, কত বছর বয়সে সুলতান মাহমুদ গজনীর সিংহাসনে আরোহণ করেন? তো এখানে আমাদের 22 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 27 বছর বয়সে তিনি মাহমুদ গজনীর সিংহাসনে আরোহণ করেন। এরপর বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি, তাহসিব রোজা লেখাপড়া শেষ করে নিজস্ব পুকুরে মাছ চাষ শুরু করেন। প্রথম বছর এতে প্রচুর লোকসান হয়। এ পরিস্থিতিতে তিনি মনোবল না হারিয়ে পূর্ণ উদ্যম মাছের চাষ চালিয়ে যান। ফলে পরবর্তীতে তার পুকুরে সাফল্যজনকভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পায় এবং তিনি অনেক লাভবান হন। তো এখানে 19 নম্বর প্রশ্ন, উদ্দীপকে তাহসিব রাজা ভারতীয় কোন মুসলিম শাসকের নীতি অনুসরণ করেন? তো এখানে আমাদের 23 নম্বর প্রশ্নটার উত্তর হবে 23 নম্বর প্রশ্নটার উত্তর হবে এখানে আমাদের মোহাম্মদ ঘুরি, উত্তর হবে ঘ। এরপর 24 নম্বর প্রশ্ন, উক্ত মুসলিম শাসকের গৃহীত পদক্ষেপের ফলে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়, রাজপুত সামরিক শক্তির পরাজয় ঘটে, সুসংগঠিত মুসলিম সেনাবাহিনী গড়ে ওঠে। তো এখানে আমরা 1, 2, 3 তিনটা অপশন এখানে আমাদের হবে সঠিক উত্তর। এরপর এখানে আমাদের 25 নম্বর প্রশ্ন, সুলতান মোহাম্মদ ঘুরির ইন্তেকালের পর কে তার স্থলাভিষিক্ত হন? তো এখানে আমাদের 25 নম্বর প্রশ্নটার উত্তর হবে 25 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে আমাদের ঘ কুতুবুদ্দিন আইবেক। এরপর 26 নম্বর, মস্তানগড়ে ইসলাম প্রচার করেছিলেন। তো এখানে আমাদের 26 নম্বর প্রশ্নে আমরা 4টা অপশন দেখতে পারতেছি। এখানে আমাদের সঠিক উত্তর হবে মহাস্থানগড়ে ইসলাম প্রচার করেছিলেন শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর 27 নম্বর প্রশ্ন, চট্টগ্রামকে 12 আউলিয়ার দেশ বলা হয় কেন? তো এখানে আমাদের 27 নম্বর প্রশ্নটার উত্তর হবে 12 জন আউলিয়ার মাজার থাকায়। এরপর 28 নম্বর প্রশ্ন, বায়েজিদ বোস্তামি কোন অঞ্চলে ইসলাম প্রচার করেন? তো এখানে আমাদের 28 নম্বর প্রশ্নটার উত্তর হবে খ চট্টগ্রাম। এরপর এখানে আমাদের 29 নম্বর প্রশ্ন, বগুড়ায় ইসলাম ধর্ম প্রচার করেন? তো এখানে আমাদের 29 নম্বর প্রশ্নটার উত্তর হবে। তো শিক্ষার্থীরা এখানে কিন্তু আমরা 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা দেখতে পারতেছি না, এখানে সঠিক উত্তর নেই। তো এই প্রশ্নটার উত্তর তোমরা অবশ্যই দেখে নিবে, এখানে কিন্তু সঠিক উত্তর নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর এখানে আমাদের 30 নম্বর প্রশ্ন, ইসলাম প্রচারে 5 মণ স্বর্ণদানকারী শাসক কে ছিলেন? তো এখানে আমাদের 30 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ গিয়াসউদ্দিন আজম শাহ। তো এখানে আমি মোটামুটি তোমাদের 30টা এমসিকিউ প্রশ্ন ভালো করে দেখিয়ে দিলাম। এখানে আমি তোমাদের বেশ কিছু উত্তর দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের যেগুলো দেখানি সেগুলো তোমরা অবশ্যই যাচাই করে নিবে। এরপর এখানে আমরা তোমাদের দেখতে পারতেছি সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্ন তোমাদের রয়েছে 50 নম্বর। তো আমরা তোমাদের 50 নম্বরের সৃজনশীল প্রশ্নগুলো এখন দেখি। ইনশাল্লাহ তোমরা এগুলো কমন পেয়ে যাবে। ভালো করে এগুলো অবশ্যই পড়বে এবং বুঝে বুঝে পড়বে। ইনশাল্লাহ এগুলো তোমরা কমন পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখানে আমরা 1 নম্বর প্রশ্নটা দেখতে পারতেছি। তো এই প্রশ্নটা তোমরা এখানে দেখতে পারতেছো, এখানে ক খ গ ঘ ম প্রশ্নগুলো দেখতে পারতেছ।
এরপর আমরা তোমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখতে পারতেছি, এখানে উদ্দীপক দেখতে পারতেছি। তো এখানে ক খ গ তোমরা দেখতে পারতেছো। এরপর এখানে আমরা তোমাদের 3 নম্বর সৃজনশীল প্রশ্নটা দেখতে পারতেছি। তো আমরা একটু নিচে স্ক্রল করলে তোমাদের 4 নাম্বার সৃজনশীল প্রশ্নটা আমরা এখানে দেখতে পারতেছি। এরপর এখানে আমরা তোমাদের 5 নাম্বার সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেখতেছি। তো তোমরা 5 নাম্বার সৃজনশীল প্রশ্নটা এখন পুরো দেখতে পারতেছ। এরপর এখানে আমরা 6 নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং 7 নাম্বার সৃজনশীল প্রশ্ন দেখতেছি। তো আমরা একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারতেছি 8 নাম্বার সৃজনশীল প্রশ্নটা। তো এখানে আমরা মোট 8টা সৃজনশীল প্রশ্ন দেখলাম। এই 8টা সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের কি বলা হয়েছে? তোমাদের বলা হয়েছে যে কোনো 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখান থেকে তোমরা কোন 5টা প্রশ্নের উত্তর দিবে এখনই সিলেক্ট করে নাও, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় কমন 100% পেয়ে যাবে। এরপর এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, যেখানে রয়েছে আমাদের 20 নম্বর। আর এখানে আমাদের বলা হয়েছে এখানে মোট প্রশ্ন থাকবে 15টা থেকে আমাদের যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো 10টির জন্য রয়েছে এখানে 20 নম্বর, মানে একটির জন্য 2 নম্বর করে। তো আমরা প্রশ্নগুলো দেখি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, মুসলিম বিজয়ের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। তারপর এখানে 2 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা বলতে কী বুঝো। তারপর 3 নম্বর, মোহাম্মদ বিন কাসিমের পরিচয় দাও। তারপর 4 নম্বর, সুলতান মাহমুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল এবং কেন। তারপর 5 নম্বর, সোমনাথ মন্দির বিজয় ছিল একটি দুঃসাহসিক অভিযান, ব্যাখ্যা করো। তারপর 6 নম্বর, গজনী বংশের পতনের কারণ কী। তারপর 7 নম্বর, গৌরী বংশের পতনের কারণ কী ছিল বর্ণনা করো। তারপর 8 নম্বর, মোহাম্মদ বিন গুরিকে ভারতবর্ষের শ্রেষ্ঠ বিজেতা বলা হয় কেন। তারপর 9 নম্বর, তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব লেখো। তারপর 10 নম্বর, পৃথ্বীরাজ কে ছিলেন তার সম্পর্কে ব্যাখ্যা করো। তারপর 11 নম্বর, তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ গুরি পরাজয়ের কারণ ব্যাখ্যা করো। তারপর 12 নম্বর, কুতুবুদ্দিন আইবেক কীভাবে দাসত্ব থেকে মুক্তি লাভ করেছিলেন। তারপর 13 নম্বর, বাংলা নামকরণ কীভাবে হয়েছিল। তারপর 14 নম্বর, বাংলা ইসলামের আবির্ভাব কীভাবে ঘটে। এরপর আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি 15 নম্বর প্রশ্ন, চট্টগ্রামকে 12 আউলিয়ার শহর বলা হয় কেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের মোটামুটি 15টা প্রশ্ন দেখা হলো। এই 15টা প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। 10টির জন্য এখানে কত নম্বর রয়েছে? 10টির জন্য রয়েছে 20 নম্বর। তো শিক্ষার্থীরা, এখানে আমরা তোমাদের যে সাজেশনটা দেখালাম, এই সাজেশনটা ইনশাল্লাহ তোমরা 100% কমন পেয়ে যাবে। তো তোমরা নিশ্চয়ই এর আগে আমাদের ভিডিওগুলো থেকে যে সাজেশন দেখে গিয়েছিলে সেগুলো 100% তোমরা কমন পেয়ে গিয়েছিলে। তো শিক্ষার্থীরা, ইনশাল্লাহ তোমরা তোমাদের ইসলামের ইতিহাস বিষয়ের এই সাজেশনটা 100% তোমরা কমন পেয়ে যাবে। আর শিক্ষার্থীরা, তোমাদের একটা কথা বিশেষ করে বলে দিই, তোমরা যারা তোমাদের এরকম বার্ষিক পরীক্ষার তোমাদের জন্য আমরা বার্ষিক পরীক্ষার বেশ কিছু সাজেশন তৈরি করতেছি। তোমরা যারা বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো পেতে চাও, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তখন আমরা তোমাদের জানিয়ে দিব কীভাবে তোমরা বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো সংগ্রহ করবে। তো বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো কিন্তু আরও প্রিমিয়াম থাকবে, যেগুলো ইনশাল্লাহ তোমাদের আরও শতভাগ কমন পড়বে। তো তোমাদের হয়তো অনেকের ক্ষেত্রে প্রশ্নগুলো কমন পড়ে, আবার কারো ক্ষেত্রে পড়ে না। তো বার্ষিক পরীক্ষারগুলো ইনশাল্লাহ তোমরা 100% কমন পেয়ে যাবে। তো প্রিয় দাখিল 10ম শ্রেণীর শিক্ষার্থীরা, এটাই ছিল তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সর্বশেষ আমাদের চ্যানেল থেকে দেওয়া ভিডিও। এরপর তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার আর কোনো ভিডিও পাবে না। ইনশাল্লাহ তোমরা বার্ষিক পরীক্ষার সময় আমাদের থেকে সাহায্য পাবে। আর বার্ষিক পরীক্ষার জন্য আমরা তোমাদের যে সাজেশন তৈরি করতেছি সেগুলো ইনশাল্লাহ তোমরা 100% কমন পেয়ে যাবে। আর শিক্ষার্থীরা, তোমরা যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। তোমরা যারা সাবস্ক্রাইব করো না, তারা কিন্তু তোমরা পরবর্তী বিষয়গুলো পাবে না। তো দেরি না করে দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে বেশি বেশি লাইক দাও এবং সুন্দর সুন্দর কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করে দাও। তো শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে এর পরে অন্য ক্লাসে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।